প্রথমত শীতকাল, আর তার ওপরে আবার পৌষ সংক্রান্তির দিন, মানে পিঠে পুলি পায়েসের দিন। নমস্কার বন্ধুরা, ঘাটাক্স কিচেনে আমি সুদেশনা প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম। একটা লম্বা ব্রেকের পরে চলে এসেছি তোমাদের জন্য মুগ পাকন পিঠার এই সিম্পল রেসিপিটা নিয়ে। যে কখনো পিঠা বানাওনি সেও কিন্তু এই রেসিপিটা ফলো করে অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। প্রথমেই যেটা লেগে যাচ্ছে 1 কাপ পরিমাণ মুগ ডাল। এই মুগ ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নেব, অর্থাৎ শুকনো খোলায় ভেজে নেব। সুন্দর গন্ধ যখন বেরোতে শুরু করবে ডালটা থেকে, তখন এটাকে নামিয়ে নেব একটা পাত্রে, আর দুবারের মতন জল দিয়ে এটাকে ডোলে ধুয়ে নেব। পরিষ্কার করে ডালটাকে ধুয়ে নেওয়ার পরে সেদ্ধ করে নেওয়ার পালা। কড়াইতে এটাকে সেদ্ধ করে নেওয়া যেতে পারে। 1 কাপ ডালের জন্য 3 কাপ জল ব্যবহার করতে পারো, অথবা প্রেসার কুকারে আমার মতন হাই হিটে 2টো সিটি ওঠা পর্যন্ত এটাকে সেদ্ধ করে নিতে পারো। তো 1 কড় মতন জল দিয়ে এটাকে আমি 2টো সিটি ওঠা অবধি সেদ্ধ করে নেব, আর মিলিয়ে দিলাম সামান্য একটু নুন। তো 2টো হুইসেল ওঠার পরে ডালটা কতকটা এরকম লাগছে, হাতে নিয়ে দেখো পুরোপুরি এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এতে মিলিয়ে দেব এই গরম অবস্থাতেই 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা যখন মেলাতে হবে তখন কিন্তু একটা চামচের সাহায্যে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে, আর তারপরে একটা প্লেটে বা যে কোনো একটা ফ্ল্যাট কিছুর উপরে রেখে এটাকে সুন্দর করে মুথে নিতে হবে। এটা যদি ভীষণ টাইট মনে হচ্ছে তো সামান্য একটু গরম জল দিয়ে এটাকে একটা, যেরকমটা আমরা আটা মাখি সেরকম একটা ডো বানিয়ে নিতে হবে, ঠিক যেরকমটা এখানে দেখতে পাচ্ছ। ডোটা রেডি হয়ে গেলে একটা ভেজা যে কোনো রুমাল বা কাপড় চাপা দিয়ে এটাকে রেখে দেব। এখানে বেশ কয়েকটা পাতার ডিজাইনে আমি পাকন পিঠা বানিয়ে নিয়েছি। আজকে আমি এই কাজটা করব ঠেকুয়া মেকার দিয়ে। তোমরা চাইলে কিন্তু টুথপিক বা বারবিকিউ স্টিক দিয়েও করতে পারো। আমি একটা ইজিয়েস্ট ওয়ে দেখাচ্ছি এটা বানানোর, যে কোনো দিন পিঠে বানাওনি সেও কিন্তু এই প্রসেসে বানিয়ে ফেলতে পারবে। হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে একটা ছোট পাতিলেবুর সাইজে বল আমি উঠিয়ে নিয়েছি। এবার এটাকে একটু স্মুথ করে নিয়ে ঠেকুয়া মেকারের ওপরে ঠিক যেমনভাবে আমরা ঠেকুয়ার শেপ দেই সেরকম করে গড়ে নিয়েছি। এবার একটা বারবিকিউ স্টিক দিয়ে দুপাশ থেকে বেশ কিছুটা অংশ কেটে আমি সরিয়ে নিচ্ছি। চেষ্টা করছি একটা পাতার শেপে এটাকে আনতে, ঠিক যেরকমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। পাকন পিঠে কিন্তু খুব সুন্দর ডিজাইন দিয়ে বানানো যায়, আমি আবারও বলছি। তো এটা আমি যেটা দেখাচ্ছি এটা একদম বেসিক একটা স্টাইল। তো সামান্য একটু আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে এটা পুরোপুরি পাতার শেপে চলে আসে। আশা করি কিছুটা পাতার মতন এটা দেখতে হয়েছে। বিভিন্ন রকমের ডিজাইন তোমরা এখানে বানাতে পারো টুথপিকের সাহায্যে, কিংবা বারবিকিউ স্টিক দিয়ে, বা ছুঁচলো কোনো রকম কোনো জিনিস দিয়ে। তো আমি এখানে আরও একটা তোমাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। রুটি বেলার বেলন চাকি দিয়ে এটাকে একটু ফ্ল্যাট করে নিচ্ছি, আর একটা বারবিকিউ স্টিক দিয়ে এটা চারপাশ দিয়ে চেষ্টা করছি একটা ডিজাইন এঁকে দিতে। হয়তো এখানে দেখতে এবড়ো খেবড়ো লাগছে, যখন এটা রেডি হয়ে যাবে তখন কিন্তু এটা দেখতে বেশ ভালো হবে। তোমরা ভালো আর্টিস্ট, তোমরা হয়তো আরও সুন্দর করতে পারবে। পিঠেগুলো গড়ে নেওয়ার পরে আমি এখানে বানাবো চিনির শিরাটা। 2 কাপ পরিমাণ চিনির জন্য 2 কাপ পরিমাণ জলের প্রয়োজন হবে। এর মধ্যে অ্যাড করে দেব 4-5টা এলাচ, 1 চিমটি মতন স্যাফরন। স্যাফরন দেওয়ার সাথে সাথেই কিন্তু এটার রঙটা পরিবর্তন হতে শুরু করবে, একটা সোনালি রং এটা চলে আসবে। এক্ষেত্রে কিন্তু চিনির শিরাটা খুব বেশি ঘন তারের প্রয়োজন হবে না, ব্যাস একটু চটচটে চিনির শিরা হলেই কিন্তু যথেষ্ট। তো আমার এখানে চিনির শিরাটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে এবার চলে আসলাম পাকন পিঠাগুলো ভাজার জন্য। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, বেশ কয়েকটা আগেই ভেজে নিয়েছি, আর বেশ কয়েকটা তোমাদের সামনে ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলের টেম্পারেচার এই সময়টা কিন্তু থাকবে মিডিয়াম
টু লোতে। খুব বেশি হাই হিটে ভাজতে গেলে কিন্তু এগুলো ছড়িয়ে যেতে পারে, খুব বেশি লো হিটে ভাজতে গেলেও কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। তো মিডিয়াম টু লো হিটটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট তাপমাত্রা এই পাকন পিঠাগুলো ভাজার জন্য। এখানে দেখো লালচে করে আমার পাকন পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে রসের মধ্যে ডিপ করে রাখবো মোটামুটি 4-5 মিনিটের জন্য। আর এর সাথেই আমাদের মুগ পাকন পিঠা একেবারে রেডি হয়ে গেছে। পিঠেগুলো চেষ্টা করবে একটু মোটা করে বানাতে, খুব বেশি পাতলা করে বানালে কিন্তু অনেক সময় এটা ছড়িয়ে যেতে পারে তেলের মধ্যে। যারা ভালো শেপ দিতে পারবে তারা কিন্তু এই পিঠেটা খুব সুন্দর করে বানাতে পারবে, আমি নিশ্চিত। যাই হোক, তোমাদেরকে একটা পিঠে ভেঙে আমি অবশ্যই দেখিয়ে দেব যে এটা ভেতর থেকে কতটা জুসি হয়েছে। আশা করি দেখেই বোঝা যাচ্ছে যে এটা ভেতর থেকে কতটা জুসি। খেতে ভীষণ সুস্বাদু হয় এই মুগ পাকন পিঠা। অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স। সকলকে আরও একবার মকর সংক্রান্তির শুভেচ্ছা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন, বাই।